আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, একটি কথা না বললেই নয়। বাংলাদেশে একটি দল জন্মাইছে যেটার নাম হলো এনসিপি বাংলাদেশ। এরা নাকি এদেশে 2024 সালে স্বাধীন করেছে। অবশ্য ছাত্রদের অবদান রয়েছে, সেটা মিথ্যা নয়। ছাত্ররা অবশ্যই অবদান ছিল, কিন্তু বাংলাদেশের সমগ্র জনগণ যখন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তৈরি হয়েছে, তখনই আন্দোলনটা গরম হয়েছে এবং দেশের সমগ্র দল মত নির্বিশেষে, এমনকি আমি মনে করি আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরাও যারা জড়িত ছিল শেখ হাসিনার পতনে, তো সেখানে যদি এনসিপি বলে থাকে যে আমরা সরকার হটাইছি, সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্য। এবং তারা সরকার হটাইছে, এখন মন চাইলে তারা সরকার হটাই দিতে পারে, ঠিক আছে, এরকম তারা হুঙ্কার দিয়ে থাকে। এজন্য তারা মাইর খাইতেছে, গুতা খাইতেছে, লাঠির বাড়ি খাইতেছে, তারা অপমানিত হইতেছে। আসলে তাদের কতটুকু চাওয়া ছিল? আমরা চেয়েছিলাম এনসিপি, তারা ছাত্র, তারা একটা দাবি নিয়ে থাকবে। তাদের একটা দাবি ছিল, দাবির উদ্দেশ্যেই তারা থাকবে। তারা ছিল এটাই যে এ দেশে আইন এবং এদেশের শাসন যেন সঠিকভাবে পরিপূর্ণ হয়। সেখানে তারা করছে কি, তারা এভাবে আন্দোলন করার পরে তারা একটা সংগঠন তৈরি করছে এবং সেই সংগঠনের মাধ্যমে তারা এ দেশে একটা দল তৈরি করে এখন তারা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে। আর এদের আশা ছিল, এদের প্রথম দাবি ছিল যে আমাদের ন্যায্য অধিকার, যারা যোগ্যতা সম্পন্ন তাদেরকে চাকরি দেওয়া। উদ্দেশ্য ছিল চাকরি, কিন্তু তারা এখন সেটাকে কি করেছে, তারা চাকরিকে পুঁজি করে দল গঠন করে এখন তারা হুঙ্কার দিতেছে। আসলে এটা কতটুকু গ্রহণযোগ্য? আপনারা সকলে মত জানাবেন এবং কতটুকু গুরুত্বপূর্ণ অবশ্যই সবাই জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।